ইন্ট্রোডাকশন টু লিমিট, লিমিটের পরিচয়। লিমিট সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম দুইটা ফাংশন সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশন, আর একটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন আসা যাক যে কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে। কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে যে ফাংশন এর এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর সকল বাস্তব মান পাওয়া যায় তাকে কন্টিনিউয়াস ফাংশন বলে। তাহলে আমরা কন্টিনিউয়াস ফাংশন কাকে বলবো? যে ফাংশনের এক্স এর সকল বাস্তব মানের জন্য যদি আমরা ওয়াই এর সকল বাস্তব মান পাই তাহলে সেই ফাংশনকে বলা হবে কন্টিনিউয়াস ফাংশন। এখন দেখো যে এই সকল ফাংশনের গ্রাফ কলম না তুলে এক টানে অঙ্কন করা সম্ভব। দেখবা যে সকল ফাংশনের গ্রাফ আমরা কলম না তুলে এক টানে অঙ্কন করতে পারতেছি সেগুলো আসলে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ। যদি আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এখন এইখানে যদি একটি ফাংশন এভাবে চলতে থাকে, সাপোজ এরকম এটা হচ্ছে একটা সরলরেখা, এটা একটা সরলরেখার ফাংশন এভাবে চলতে আছে, তাহলে এইটা ফাংশনটা হচ্ছে, এটা ধরলাম যে এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। তাহলে এখানে এফ অফ এক্স হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশন। কারণ কি, আমরা দেখো এই এফ অফ এক্স ফাংশনের গ্রাফ কলম না তুলে এক টানে অঙ্কন করতে পারতেছি। তাহলে আবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এখন যদি এরকম একটা ফাংশন থাকে যে এভাবে চলতেছে এভাবে উপরে উঠে আবার নিচে নামতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ধরলাম যে জি অফ এক্স এর একটা গ্রাফ, জি অফ এক্স ফাংশনের গ্রাফ। তাহলে এটাও হচ্ছে কিন্তু আমাদের ডিসকন্টিনিউ, এখানে জি অফ ফাংশনটাও হচ্ছে আমাদের তাহলে কন্টিনিউয়াস ফাংশন। কারণ কি, এখানে দেখো এই ফাংশনের গ্রাফ আমরা কলম না তুলে এক টানে অঙ্কন করতে পারতেছি, তাহলে এটাও হচ্ছে আমাদের কি কন্টিনিউয়াস ফাংশন। এখন আমাদের আসা যাক ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশন হচ্ছে যে ফাংশন এর এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর সকল বাস্তব মান পাওয়া যায় না তাকে ডিসকন্টিনিউয়াস ফাংশন বলে। তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি হবে, এক্স এর সকল মানের জন্য আমরা কি পাবো, ওয়াই এর সকল বাস্তব মান পাবো না। এখন দেখো যে এই সকল ফাংশনের গ্রাফ কলম না তুলে একটানে অঙ্কন করা সম্ভব নয়। যদি তুমি ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ পেপারে অঙ্কন করতে চাও তাহলে তুমি কলম না তুলে একটানে অঙ্কন করতে পারবা না। যেমন যদি এরকম একটা ফাংশন হয়, সাপোজ এই ফাংশনের আলোকে এফ অফ এক্স ফাংশনটা যদি এভাবে চলতে থাকে, যে সাপোজ এরকম একটা সরলরেখা এভাবে চলতেছে হঠাৎ এখানে এসে ডিসকানেক্ট হয়ে আবার এইভাবে চলতেছে। দেখো এই সরলরেখাটা আমাদের একটা বিন্দুতে কি হয়েছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তার মানে এটা যদি আমাদের এফ অফ এক্স ফাংশন হয় তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউয়াস ফাংশন। কারণ কি, দেখো যে এফ অফ এক্স ফাংশনটা আমাদের এই পয়েন্টে এসে ডিসকানেক্ট হয়ে গেছে, এই পয়েন্টে এসে আমাদের কি হয়ে গেছে, ডিসকানেক্ট হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ। যদি আমরা আরো একটা এক্সাম্পল দিই, সাপোজ এরকম একটা ফাংশন আছে, এভাবে চলতেছে এই ফাংশনের আলোকেই বলতেছি, এভাবে চলতেছে হঠাৎ এখানে এসে ডিসকানেক্ট হয় আবার এভাবে চলতেছি, তাহলে এটাও হচ্ছে আমাদের একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ। যদি একে নাম দেই, এই ফাংশনের নাম দেই আমি জি অফ এক্স, তাহলে এটাও হবে আমাদের কি ডিসকন্টিনিউয়াস ফাংশন। জি অফ এক্স হবে এখানে কি ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন দেখো এই ফাংশনগুলো তোমাকে অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই এই পয়েন্টে এসে কলম তোলার প্রয়োজন হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে কন্টিনিউয়াস ফাংশনের গ্রাফগুলো আমরা কলম না তুলে একটানে অঙ্কন করতে পারি, কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফগুলোতে অঙ্কন করতে গেলে আমাদের কি হয়, কলম তোলার প্রয়োজন হয়। এখন আমরা দেখব যে বাম দিকবর্তী এবং ডান দিকবর্তী লিমিট এবং পুরো লিমিটের ধারণা। এখন আমরা কি দেখব, যে আসলে লিমিটটা কি জিনিস, আমরা এই জিনিসটা দেখব। আচ্ছা, তার আগে আমি একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ অঙ্কন করব। দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। তাহলে এখানে যদি এরকম একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়, সাপোজ আমি ধরলাম যে এরকম একটা ফাংশন এভাবে গেছে হঠাৎ এখানে এসে ডিসকানেক্ট হয়ে আবার এইভাবে নিচে নামা শুরু করতেছে,
তাহলে এটা আমাদের কি একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের গ্রাফ, যা কিনা আমাদের এই পয়েন্টে কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এই পয়েন্টটা আমাদের কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। ধরলাম যে এই ডিসকানেক্ট বিন্দুটার স্থানাঙ্কের নাম ধরলাম হচ্ছে এ কমা সি। কি নাম দিলাম, এই ডিসকানেক্টেড বিন্দুটার নাম দিলাম এ কমা সি, অর্থাৎ এই ডিসকানেক্টেড বিন্দুটা এ কমা সি বিন্দুতে আমাদের ফাংশনটা, এটা এই ফাংশনটার নাম দিলাম হচ্ছে এফ অফ এক্স ফাংশন। এই এফ অফ এক্স ফাংশন কিনা এই এ কমা সি বিন্দুতে ডিসকানেক্ট হয়ে এভাবে চলতেছে। তাহলে আমাদের এই বরাবর এইটা এখানে আমাদের এক্স এর ভ্যালু হবে কি এ। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি এ, এবং এই বরাবর এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি আমাদের, ওয়াই এর ভ্যালু হচ্ছে সি। তাহলে এখানে আমাদের ওয়াই এর ভ্যালু সি, এখানে এই বরাবর এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কি এ। এখন দেখো আমরা এই ফাংশনটা থেকে আমরা আসলে লিমিটের ধারণাটা নেওয়ার চেষ্টা করব কিভাবে। দেখো এখন দেখো, যদি আমরা এটা আছে কি একটা এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। এখন আমরা জানি কি, আমরা জানি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ যদি কোনো ফাংশনে এক্স এর ভ্যালু বসাই তাহলে সেখান থেকে আমরা কি ওয়াই এর ভ্যালু পাই। এখন দেখো এটা হচ্ছে একটা আমাদের কি এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। তাহলে দেখো এফ অফ এক্স ফাংশনটা, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনে যখন তুমি সরাসরি যখন এক্স ইকুয়াল টু এ বসাচ্ছ, তখন ওয়াই এর ভ্যালু কিন্তু তুমি এখানে পাবা না। কারণ কি, এই ফাংশনটা আমাদের এই পয়েন্টে এসে কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন এখানে ওয়াই এর ভ্যালু না পেলেও আমরা কিন্তু ওয়াই এর ভ্যালুটা কোন মানের কাছাকাছি গেছি তা আমরা ডিটারমাইন করতে পারবো লিমিটের মাধ্যমে। কিভাবে দেখো, এখন এখান থেকে তুমি যদি বাম দিক থেকে যদি তুমি কনসিডার করো, বাম দিক থেকে যদি তুমি কনসিডার করো, তাহলে দেখো যে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা যতই এ মানের কাছাকাছি যাচ্ছে, বাম দিক থেকে এক্স এর ভ্যালুটা যতই এ মানের কাছাকাছি যাচ্ছে, এভাবে যদি আমরা বাম দিক থেকে এভাবে আগাতে থাকি এ মানের কাছাকাছি, তবে দেখো এফ অফ এক্স ফাংশনের তথা ওয়াই এর মান তত আমাদের এভাবে ওয়াই এর মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাচ্ছে, সেটা হচ্ছে কি সি মানের কাছাকাছি যাচ্ছে। আমি আবারও বলতেছি, আমরা যদি বাম দিক থেকে এক্স এর এ মানের কাছাকাছি যাই, তাহলে দেখো বাম দিক থেকে আমরা যতই এক্স এর এ মানের কাছাকাছি যাচ্ছি, ওয়াই এর ভ্যালু ফাংশনের ভ্যালু তথা ওয়াই এর ভ্যালু তথা কি ওয়াই এর ভ্যালু ততই সি মানের কাছাকাছি যাচ্ছে। আমরা এই জিনিসটাকে লিমিটের ভাষায় এভাবে লিখি। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড কনসিডার করতেছি, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড লিমিট সমান আমরা লিমিট আসলে কি, লিমিট হচ্ছে লিমিটের, আমরা যদি লিমিটের ইংলিশ ওয়ার্ডটা লিখি তাহলে কি LIMIT, লিমিট। এই লিমিটের প্রথম তিনটা ওয়ার্ড দ্বারা লিমিটকে কি করা হয়, প্রথম তিনটা আমাদের লেটার দ্বারা লিমিটকে কি করা হয়, আমাদের আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ লিমিটের প্রথম তিনটা ওয়ার্ড দ্বারা আমরা লিমিটকে কি করি, প্রকাশ করে থাকি। এখন দেখো আমরা এখানে বাম দিক থেকে যতই এক্স এর মান এ মানের কাছাকাছি যাচ্ছে, ফাংশনের ভ্যালু তথা ওয়াই এর মান ততই সি মানের কাছাকাছি যাচ্ছে। দেখো এভাবে সি মানের কাছাকাছি যাচ্ছে। এই জিনিসটাকেই আমরা আসলে লিমিটের ভাষায় এভাবে লিখি। লিমিটের প্রথম তিনটা লেটার নিয়ে লিমিট, এই যে প্রথম তিনটা লেটার LIM লিমিট। এখানে লিমিটের নিচে আমাদের এক্স এর ভ্যালুটা যার কাছাকাছি যাচ্ছে, এক্স টেন্ডস টু এর কাছাকাছি যাচ্ছে, মানে লিমিটের এক্স টেন্ডস টু এ, মানে এ মানের কাছাকাছি যাচ্ছে, তখন এফ অফ এক্স ফাংশনের মানটা সি মানের কাছাকাছি যাচ্ছে। এভাবে আমরা আসলে লিমিটকে প্রকাশ করে থাকি। এখন যেহেতু আমরা বাম দিক থেকে আমরা কনসিডার করতেছি, বাম দিকে আমাদের যতগুলো এক্স এর ভ্যালু সবগুলো কি এর থেকে ছোট, তাই এ মাইনাস ছোট হাতের মাইনাস দ্বারা ছোট একটা মাইনাস দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আসলে লেফট হ্যান্ড লিমিটের ডেফিনিশন। এখন যদি আমরা এই ফাংশনের ক্ষেত্রে ডান দিক থেকে কনসিডার করি, যদি আমরা ডান দিক থেকে এভাবে আমরা x ইকুয়াল টু a মানের কাছাকাছি যাই, কি করতেছি, যদি ডান দিক থেকে আমরা এইভাবে যদি যতই a মানের কাছাকাছি যাচ্ছি, x এর ভ্যালু যতই a মানের কাছাকাছি যাচ্ছে, f অফ x ফাংশনের ভ্যালু তথা y এর ভ্যালু একটা ততই নির্দিষ্ট মান c মানের কাছাকাছি যাচ্ছে। তাহলে এই জিনিসটাকেও আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেহেতু আমরা ডান দিক থেকে প্রকাশ করতেছি, তাই রাইট হ্যান্ড লিমিট দ্বারা প্রকাশ করি। রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু a
প্লাস, ছোট হাতের প্লাস দ্বারা বুঝলাম যে আমরা ডান দিক থেকে কনসিডার করতেছি। লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, তাহলে দেখো ডান দিক থেকে যতই আমরা এক্স ইকুয়াল টু এ মানের কাছাকাছি যাচ্ছি, ততই এফ অফ এক্স তথা ওয়াই এর মান, আমাদের একটা মান, নির্দিষ্ট মান সি মানের কাছাকাছি যাচ্ছে। তার মানে কি, এই জিনিসটাকে আমরা লিমিটের ভাষায় লিখি যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের সি। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড লিমিট। এখানে এর মানে হচ্ছে কি, এখানে মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ, মানে এক্স এর ভ্যালু যতই এ মানের কাছাকাছি যাবে, এফ অফ এক্স এর ভ্যালু ততই কি সি মানের কাছাকাছি যাবে। এখন যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে এভাবে বাম দিক থেকেও যদি এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর কাছাকাছি গেলে ওয়াই এর ভ্যালু একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যায়, এবং ডান দিক থেকেও যদি এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালুর কাছাকাছি গেলে ওয়াই এর মানও একটা নির্দিষ্ট ভ্যালুর কাছাকাছি যায়, তবে আমরা এই জিনিসটাকে লিমিটের ভাষায় লিখি যে এখানে ওভারঅল আমরা লিমিটের ভাষায় লিখি এভাবে যে ওভারঅল লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের সি। অর্থাৎ যখন আমাদের এভাবে একটা এক্স এর ভ্যালু নির্দিষ্ট মানের কাছাকাছি গেলে ওয়াই এর ভ্যালু নির্দিষ্ট মানের কাছাকাছি যায়, বাম দিক থেকে যায় না কেন, ডান দিক থেকে যায় না কেন, তাহলে আমরা এভাবে ওভারঅল এভাবে লিমিটের ভাষায় আমরা ফাংশনটাকে এভাবে প্রকাশ করতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে সি।